হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো গ্রামের বাড়িতে আসছি ঈদের ছুটিতে, বাচ্চাদের স্কুল বন্ধ। গ্রামে ঈদ করলাম সবাইকে নিয়ে। চলেন আমার শ্বশুর বাড়িটা আপনাদের ঘুরে দেখাই। গ্রামে প্রচুর গরম, অনেক গরম। ঘাম পিছে উঠে গেছে আমার গলায়। এই যে নদীতে পানি শুকিয়ে গেছে, পানি নেই। আমার শ্বশুর বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে, কারণ এখানে আসলে আমার যেতে ইচ্ছা করে না ঢাকা, কারণ এদিকে দেখার মতো একটা পরিবেশ। দেখছেন কত সুন্দর জায়গাটা। কি করে ভাবি? আমার জালের রুটি বানাইতেছি। রুটি পরোটা আনতে গেছে বাজারে। আম কি করব? না, আগে জানলে নিতাম, ডাইলে দিতাম নিয়া। হ্যাঁ, ডাল রান্না লাইছি। সকালে ডাল রান্না করলাম। কই তার নুর হোসেন কই? আন্টি কই? কি করেন? এই বাড়ির সবাই অনেক মিশুক, সবার সাথে ঘুরতে অনেক ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। আসলে আর যাইতে ইচ্ছা করে না ঢাকা। ওই যে ছাগলও আছে দেখছেন। আমি ভালো একটা সময় আইছি, আইসা দেখতেছি যে মরিচ বাড়ছে। বললাম যে আমার মরিচ বাটা দেন, সাইডে সাইডে চাইতেছি। দেখছেন এই যে মরিচ বাটা। মরিচ বাটা দেখলে আমার লোভ সামলাইতে পারি না। বাড়ি বাড়ি হাঁটতেছি আর দেখতেছি কে কি রান্না করতেছে। সব কিছু রান্ধি, সব রান্ধি আমরা। খাট্টাও রাঁধতে পারে, সব পারে। কি এর পানি আন্টি? ওই পানি নিয়ে গেছে, কিন্তু এক বোতল উড়ানোর পরে এক মগ আবার গোলায় যায়। পানি অনেক ময়লা।
পাশের বাড়িতে গেলাম, যা দেখলাম মরিচ ভর্তা করতেছে, যে মরিচ বাটা নিয়ে আসলাম। এই যে আর বমে মরিচ নিয়ে আসছি। এই ইচ্ছা করে বেটার আমি খামছি দিও। হ্যাঁ রাফি, আয় রাফি, বাজি নাই, ডিম নাই, লাইট জ্বালান না, এটা আব্বা সরো বললো কিছু না। বাজে কি না রাস আব্বা ভাত খাইব। তাড়াতাড়ি পাড়াটা কটা দিমু, পাড়াটা কটা দিমু, আরে বেটা পাড়াটা কটা দিমু কস না। আমার দাঁড়িয়ে আমার লগে রাগ করে, এরে মানায়। পাড়াটা শক্ত হয়ে যাইতেছে না, তোরা না আলাদা দিছি না সব। আজকে রান্না করবো রুই মাছ, রুই মাছ না কাতল মাছ রান্না করবো, আর মুরগি। করলা ভাজি।